আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই ছোটবেলা থেকে সুপারম্যান, স্পাইডারম্যানের মতো সুপারহিরো মুভি দেখে বড় হয়েছি। তবে জানেন কি, এই সুপারহিরোদেরও বাজেট ফ্রেন্ডলি লোকাল ভেরিয়েন্ট আছে। হ্যাঁ, আমি সিরিয়াস। এইসব চিপ কপি সুপারহিরোদের নিয়ে তৈরি করা মুভিগুলো সুপারহিরো মুভি কম, কমেডি মুভি হিসেবে পরিচিত বেশি। আপনি কি এটা জানেন, ক্যাপ্টেন আমেরিকা যদি একটি গরিব দেশের হিরো হতো, তাহলে তার অবস্থা কেমন হতো? কিংবা যদি স্পাইডারম্যানকে দারাজ থেকে অর্ডার করা হয়, তাহলে ঠিক এমন অবস্থাই হয়। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এমন সব লো বাজেট সুপারহিরো কপিজ দেখাবো, যেগুলো দেখে আপনার একটাই প্রশ্ন হতে পারে, আচ্ছা এই মুভিগুলো বানানোর কোনো দরকার ছিল? স্পাইডারম্যান। এমসিইউ স্পাইডারম্যান নিয়ে হলিউডে অসংখ্য মুভি বানিয়েছে। স্পাইডারম্যান 1, 2, 3, হোমকামিং, ফার ফ্রম হোম, নো ওয়ে হোম, এসব মুভি এক কথায় দারুণ ছিল। এমনকি নো ওয়ে হোমে সব ইউনিভার্সের স্পাইডারম্যানকে এক জায়গায় নিয়ে এলেও এমসিইউ চতুর্থ স্পাইডারম্যানকে ভুলে গেছে। কে সে? আরে ভাই, জাপানিজ স্পাইডারম্যান। 裏を言う。地獄からの使者スパイダーマン。 স্পাইডারম্যান শুধুমাত্র আমেরিকাতেই নয়, বরং জাপানেও অনেক পপুলার। অবশ্য জাপানের সব জিনিসের কোয়ালিটি ভালো হলেও জাপানিজরা এই সুপারহিরোর মান সম্মান পুরো ডুবিয়ে ছেড়েছে। আপনি এখন যে চিংপং স্পাইডারম্যানকে দেখছেন, এই স্পাইডারম্যান মেড ইন জাপান। 1978 সালে জাপানে স্পাইডারম্যান এতটাই জনপ্রিয় হয়েছিল যে একটি টিভি চ্যানেল তাকে নিয়ে 42টি এপিসোডের একটি ড্রামা বানিয়ে ফেলে। দুর্ভাগ্যবশত এই ড্রামায় তারা স্পাইডারম্যানের ক্যারেক্টারকে রেস্ট ইন পিস বানিয়ে দিয়েছে। স্পাইডারম্যানের হাতে ব্রেসলেটের মতো দেখতে এই জিনিসটি রয়েছে, যাতে থাকে একটি বাটন চাপলেই স্পাইডারম্যানের স্যুট বাইরে চলে আসে। আপনারা হয়তো সকলেই জানেন, স্পাইডারম্যান ওয়ানে স্পাইডার হাতে কামড় দেওয়ার কারণে স্পাইডারম্যান তার সুপার পাওয়ার পেয়েছিল। কিন্তু জাপানিজ স্পাইডারম্যানের ক্ষেত্রে এই ব্যক্তি স্পাইডার প্ল্যানেট থেকে এসে ব্রেসলেট আমাদের জাপানিজ স্পাইডারম্যানের হাতে পরিয়ে দেয়। ব্যাস, সেই ব্রেসলেটের শক্তির কারণে সে সাধারণ মানুষ থেকে সরাসরি জাপানিজ স্পাইডারম্যান। আর তার কস্টিউম, আরে ভাই, এটার জন্য আলাদা করে কথা বলতেই হয়। এত বাজে কস্টিউম দেখে মনে হচ্ছে যেন দর্জিকে শেষ মুহূর্তে বলা হয়েছে হাতের কাছে যা আছে সেগুলো দিয়ে স্যুট বানিয়ে দিতে। আর তার ওয়েব, সেটা তো সুতা দড়ি দিয়ে বানানো। ストリング。 যাই হোক, শুধু এই স্পাইডারম্যান দেখে অবাক হবেন না। আমরা পরবর্তী অংশে আরো এমন কিছু দেখাবো যা দেখে আপনার মাথা ঘুরতে শুরু করবে। নাইজেরিয়ান অ্যাভেঞ্জার্স। 2015 সালে নাইজেরিয়ার কিছু অভিনেতারা মিলে দ্য অ্যাভেঞ্জার্স 2015 নাইজেরিয়া নামক একটি মুভি বানায়। হ্যাঁ, শুনতে তো ঠিকই লাগছে। তারা সম্ভবত বাজেটে তোয়াক্কা না করে এমসিইউ এর অ্যাভেঞ্জার্সকে টেক্কা দেওয়ার চেষ্টা করছে। এমসিইউ এর অ্যাভেঞ্জার্স মুভি শেষে অ্যাভেঞ্জার্সরা সবাই মিলে লোকিকে ধরে ফেলে, এটা তো আমরা সবাই জানি। আর এই সেম সিন যখন নাইজেরিয়ার সুপারহিরো মুভিতে বানানো হয়, তখন তাদের চেহারা দেখে মনে হচ্ছে তারা যেন যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় অডিশন দিচ্ছে। আর এমসিইউ কে টেক্কা দেওয়া তো পরের কথা। আপনি নিজেই এই ক্লিপটি দেখে বলুন তো, কোন কোন সুপারহিরোকে চিনতে পারলেন? কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি চিনতে না পারেন, তাতেও চিন্তার কিছু নেই, কারণ এই মুভি দেখে আসল অ্যাভেঞ্জার্সরাও নিজেদের চিনতে পারবে কিনা সন্দেহ আছে। ব্যাটম্যান। আপনার কি মনে হয় ব্যাটম্যানের কাজ কি? বদমাইশ লোকেদের শায়েস্তা করা নাকি সুপারম্যানের পিছনে লাগা? যেটাই মনে হোক, ব্যাটম্যান তার সম্মানের সাথে সবকিছু করে। কিন্তু ইন্ডিয়াতে এসে সেই মান সম্মান পানির মতো ভেসে গেছে। 1993 সালে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে ব্যাটম্যানকে নিয়ে তৈরি হয়েছিল মিস্টার ব্যাটম্যান নামের একটি মিউজিক ভিডিও। কিন্তু মজার বিষয় হলো, এখানে ব্যাটম্যান ক্রাইম ফাইটার না, বরং ড্রাকুলার মতো আচরণ করে। এবং তার নাচ দেখে মনে হচ্ছে যেন কেউ তাকে জোর করে পার্টি থেকে তুলে এনে স্টেজে দাঁড় করিয়ে দিয়েছে। এই মিউজিক ভিডিওতে ব্যাটম্যান আকাশেও উড়ে বেড়ায়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। ব্যাটম্যানকে আকাশে উঠে ব্যাটম্যান প্লেন বা ব্যাটম্যান মোবাইলের প্রয়োজন হয় না, নিজেই তার ডানার মাধ্যমে উড়ে বেড়ায়। আর তার কস্টিউম, নো কমেন্টস। এখন প্রশ্ন হলো, এই মিউজিক ভিডিও বানিয়ে তারা কি চেয়েছিল? ব্যাটম্যানকে একটা নতুন লেভেলে নিয়ে যেতে, নাকি শুধু তাকে ড্রাকুলা বানিয়ে আমাদের মজা দেখাবে? সত্য বলতে আমার মনে হয় না তারা নিজেরাই জানতো না ব্যাটম্যান কে বা কি। নাইজেরিয়ান ব্যাটম্যান। নাইজেরিয়ার মানুষেরাও ব্যাটম্যানকে নিয়ে একটি মুভি বানিয়েছে।
কিন্তু এখানে ব্যাটম্যান ইন্ডিয়া থেকেও একেবারে আলাদা। তারা ব্যাটম্যানকে সত্যিকারের ব্যাটম্যান বানিয়ে ফেলেছে, যার কাছে রয়েছে অসম্ভব ধরনের ম্যাজিকের শক্তি। এবং মজার ব্যাপার হলো সেই শক্তি দিয়ে সে বাদুড় নিয়ন্ত্রণ করে। এই মুভি দেখে আপনার মাথায় একটাই কথা আসবে, এই জীবনে যে আর কত কিছুই দেখতে হবে কে জানে। তবুও আপনাদের বিনোদনের জন্য আমরা এমন অদ্ভুত এবং মজার বিষয় নিয়ে ভিডিও বানিয়েই চলেছি। ক্যাপ্টেন আমেরিকা। ক্যাপ্টেন আমেরিকার কথা শুনলেই আমাদের মাথায় আসে একজন শক্তিশালী সুপারহিরোর কথা, যার হাতে একটি শিল্ড থাকে শত্রুদের হারানোর জন্য। তবে এই ধারণা শুধুমাত্র তখনই প্রযোজ্য যখন মুভিটি তৈরি হয় আমেরিকার মতো ধনী দেশে। কিন্তু তুর্কি 1973 সালে থ্রি বিগম্যান নামে একটি মুভি বানিয়েছিল, যেখানে তাদের নিজস্ব ভাষণের তুর্কিশ ক্যাপ্টেন আমেরিকা ছিল। তবে বাজেটের কথা ভেবে সম্ভবত তারা ক্যাপ্টেন আমেরিকার কাছে কোনো শিল্ডই দেয়নি। আর এই মুভির সবচেয়ে মজার অংশ হলো তুর্কিশ ক্যাপ্টেন আমেরিকার সামনে যখন চিপ ভার্সনের স্পাইডারম্যান এসে মারামারি করে। ভাই, এই ফাইট সিনটি দেখে আমার হাসিই থামতে চায়নি। সত্য বলতে এটা কমেডি মুভি না, তবুও এর প্রতিটা সেকেন্ড দেখে মনে হবে এটা একটা কমেডি মুভি। সুপারম্যান। সুপারম্যান নিয়ে ডিটেলসে আলোচনা করার চেয়ে একবারে আমরা আমাদের চিপ সুপারম্যানের কাছে চলে যাচ্ছি। আপনি শুনে অবাক হবেন, ইন্ডিয়া কম বেশি হলেও কিছু সুপারহিরোর মান সম্মান ডুবিয়েছে। 1988 সালে মুক্তি পাওয়া দারিয়া দিল নামের মুভিতে সুপারম্যান এবং স্পাইডার ওম্যানকে একসাথে নাচতে দেখা যায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটা ইন্ডিয়া, যেখানে আগে ব্যাটম্যানকে নাচানো হয়েছে, তাই সুপারম্যান এবং স্পাইডার ওম্যানকে নাচানো কঠিন ব্যাপার না। তাছাড়া এই মুভিতে সুপারম্যানের কিছু অ্যাকশন সিন দেখানো হয়েছে, যেগুলো দেখে আপনার হাসতে হাসতে পেট ব্যথা করবে। তবে কথা হচ্ছে, এমসিইউ এর স্পাইডার ওম্যান এবং ডিসি এর সুপারম্যান একসাথে মুভিতে কিভাবে আসলো, সেটা একমাত্র ইন্ডিয়াই জানে। কিন্তু মজার ব্যাপার এখানে শেষ নয়। ইন্ডিয়া যাই করুক, অন্তত তারা সুপার হিরোদের নাচ গানেই ব্যস্ত রেখেছে। কিন্তু পাশের দেশ বাংলাদেশ তো আরো এক ধাপ এগিয়ে। তারা পুরোপুরি একটা সুপার হিরো মুভি বানিয়েছে, যেখানে সুপারম্যানকে শক্তিশালী দেখানো হয়েছে। তবে শক্তিশালী দেখাতে গিয়ে আমাদের সুপারম্যানকে এতটাই হাস্যকর করে ফেলেছে যে আসল সুপারম্যান যদি এই মুভি দেখে তাহলে সরাসরি অজ্ঞান হয়ে যাবে। রোবোকপ বাংলাদেশ। আপনি এই ভিডিওটি দেখে প্রথমে ভাবতে পারেন, আরে এটা তো আয়রন ম্যান। কিন্তু না ভাই, এটা মোটেও আয়রন ম্যান নয়, বরং এটা একটি বাংলাদেশি চিপ ভার্সন রোবোকপ। যারা আসল রোবোকপ মুভি দেখেছেন তারা জানেন যে সেখানে একজন পুলিশ অফিসার গুরুতর আহত হওয়ার পর বিজ্ঞানীরা তাকে রোবটে রূপান্তরিত করেন। কিন্তু বাংলাদেশের এই রোবোকপকে রোবটে পরিবর্তন করার পরিবর্তে একজন মানুষের গায়ে লোহা শুটের সাথে কিছু লোহার হাঁড়ি পাতিল পরানো হয়েছে। এখন আপনি বলুন তো, এই রোবোকপ বাংলাদেশকে দেখে আপনার কি মনে হয়? একজন অ্যাকশন মুভি হিরো, নাকি ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে অদ্ভুতভাবে সেজে আসা একজন ব্যক্তি? কমেন্ট করে অবশ্যই জানান। আপনারা যদি এই ধরনের প্যারোডি ভিডিও পছন্দ করেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আবারও আপনার সুন্দর মুখ দেখার অপেক্ষায় থাকব। ধন্যবাদ।